হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। ভিডিওটি আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি, কারণ সারা দিন বাসায় কারেন্ট ছিল না। তো সেই কারণে আমি কোনো কাজকর্ম করতে পারি না। তো সন্ধ্যা থেকে কাজ শুরু করলাম, কারেন্ট আসছে 5টার দিকে। তো ভাবলাম এখান থেকেই আপনাদের সাথে শুরু করি। তো গতকাল রাতে আলিফার পাপা অনেকগুলো সবজি নিয়ে আসছে। আর আমি কিন্তু প্রায় ভিডিওতেই বলি যে আমি সবজি খেতে অনেক পছন্দ করি। আর সংসার খরচ একটু বাঁচানোর জন্য শীতকালে একটু সবজি আমার মনে হয় বেশি খাওয়াই ভালো। এতে করে যে শীতের লোভনীয় যে সবজিগুলো সেগুলো তৃপ্তি করে খাওয়া হয়। অন্যদিকে কিন্তু সংসারের খরচটাও একটু বাঁচানো যায়। এখানে ও অনেক রকমের সবজি নিয়ে আসছে। সবজিগুলো দেখে আমি অনেক খুশি হয়েছি, কারণ ও আমার পছন্দের একটা সবজি নিয়ে আসছে, সেটা শালগম। শালগম চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো সিম এনেছে, শালগম এনেছে, সেই সাথে করল্লা এনেছে। তবে এটা কিন্তু করল্লা না, এটা উস্তা। উস্তাটা কিন্তু একটু বেশি তিতা হয়, সেই কারণে উস্তা আমি কখনোই কিনি না, কিন্তু ও বুঝতে পারে না। তো ও আনার পরে আমি বলছিলাম যে এটা তো তিতা হবে, তুমি তো খেতে পারবে না। এমনিতেই ও করল্লা তেমন বেশি পছন্দ করে না। করল্লা আমার মেয়ে পছন্দ করে। তো এইদিকে মিষ্টি কুমড়া এনেছে, বেগুন এনেছে। মিষ্টি কুমড়া কিন্তু অনেক বড় ছিল, এক ভাগ নিয়ে আসছিল। তো আমি একটু কেটে আলাদা করে রেখেছি। রাতে ভাবছিলাম যে ভর্তা করব, তো সেটা আর অবশেষে করা হয়নি। এইদিকে টমেটো নিয়ে আসছে। আর সবজিগুলো একদমই টাটকা ছিল, যেহেতু আগের দিন রাতে এনেছে আর আমি পরের দিন সন্ধ্যাবেলা এগুলো গোছাচ্ছি। তারপরেও কিন্তু সবজিগুলো অনেক ফ্রেশ আর টাটকা মনে হচ্ছে। আর শীতের সবজি দেখেই কিন্তু মন ভরে যায়, খেতেও যেমনি মজা, দেখেও কিন্তু চোখের তেমনি মজাই লাগে আমার কাছে। এদিকে কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়ে আসছিল, সেগুলো আমি বেছে দিয়েছি। আর এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে আমি সারা দিনের কাজকর্মগুলো এখন রাতে করে নিচ্ছি। আসলে একজন গৃহিণীই কিন্তু পারে সংসারটাকে সুন্দর এবং পরিপাটি করে রাখতে। আমি যেহেতু মধ্যবিত্ত ঘরের বউ, আমার তো আর হেল্পিং হ্যান্ড নেই যে আমি তাদের আশায় এগুলো রেখে দিব। শত কষ্ট হলেও এই ঠান্ডার ভিতরে এই কাজগুলো আমাকে করতেই হবে। আর এই কাজগুলো না করে আমি যদি ঠান্ডাকে ভয় পেয়ে কম্বলের ভিতরে বসে থাকি, তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক টাকা লস হয়ে যাবে। সে এতগুলো সবজি নিয়ে আসছে, আমার জন্য এত বাজার করেছে, আমি যদি সেগুলো পরিপাটি করে গুছিয়ে না রাখি তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি সব কিছু একেবারে গুছিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু আমাকে কমেন্টসে জানাবেন। আর অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওর আজকের কথা এবং কাজ কোথাও কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে যায়, আর সেই ভালো লাগা থেকে যদি প্রতিনিয়ত আমার এই সাদা মাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করে রাখলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একে একে করে সব কিছু কিন্তু আমি ফ্রিজে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা সবজি কিন্তু আমি ঝুড়িতে রেখেছি। সবজি এভাবে ঝুড়িতে রাখলেই আমার কাছে ভালো লাগে, আর ফ্রিজটাও কিন্তু অর্গানাইজ থাকে এরকম রাখলে। তো এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি। এখন আমি সন্ধ্যার নাস্তাটা করব। আমার মেয়ে আজকে মুড়ি মাখা খাবে, কিন্তু ঘরে চানাচুর বা ছোলা কোনো কিছুই নেই। তো আমাকে বলছিল যে তুমি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, ধনেপাতা দিয়ে আমাকে মাখিয়ে দাও, আমি সেভাবেই খাবো। তো শীতের সন্ধ্যায় কিন্তু এরকমের মুড়ি মাখা, তারপরে ছোলা, পেঁয়াজু এগুলো দিয়ে যদি মুড়িটা মাখায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। সাথে যদি খাঁটি সরিষার তেল হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিল ঠান্ডায়, আর ঢাকা শহরে এই রকমের ঠান্ডা আমি আর কখনোই পাইনি। এই বছরে যে যত ঠান্ডা ঢাকার শহরে পাচ্ছি, ঢাকার শহরে তো আর আজকে আসি নাই, বেশ কয়েক বছর হয়ে গিয়েছে আসছি। তো জানি না কে কে এরকমের ঠান্ডা ঢাকা শহরে দেখেছেন। অনেকেই আছেন একদমই পুরানো এবং স্থানীয় ঢাকার, তারা হয়তো বা দেখতে পারে, কিন্তু আমি ঢাকার শহরে আসার পর থেকে এরকমের ঠান্ডা আমি আর কখনোই পাইনি।
যতই ঠান্ডা পড়ুক ঘরের ভিতরে কখনোই সোয়েটার মোজা আমার পরা লাগে না, কিন্তু এইবার সেই শুরু থেকে এখন পর্যন্ত গা থেকে সোয়েটার চাদরও খুলতে পারি না, পা থেকে মোজাও খুলতে পারি না। আর আমার তো ঠান্ডাটা একটু বেশি, ঠান্ডার যেহেতু প্রবলেম আছে আপনাদের সাথে তো সেটা শেয়ার করেছি। তো এদিকে হচ্ছে এক এক করে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব কিছু কুচি করে নিয়েছি। আর এখন হচ্ছে মুড়িটা দিয়ে আমি মেখে নিচ্ছি, অল্প পরিমাণেই করছি, আমার খেতে ইচ্ছা করছিল না কেন জানি, তো এই কারণ হচ্ছে অল্প মেখে দিয়েছি, মেখে নিবে। আর সরিষার তেল দিয়েছি, একদমই অল্প পরিমাণে সরিষার তেল ছিল, তবে সরিষার তেলটা কিন্তু খাঁটি ছিল, গ্রাম থেকে আমার ছোটো ননাস পাঠিয়েছিল, তো সেটা একদমই শেষ পর্যায়ে যতটুকু ছিল ততটুকুই নিয়েছি। এরপরে আমি হচ্ছে রান্নাবান্নার আয়োজনে চলে আসছি। আগেই তো বলেছি যে আজকে কিন্তু খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু রাতে কাজ করেছি আর প্রচুর ঠান্ডা ছিল, কাজ আর কি যেগুলো না করলেই নয় সেই কাজগুলোই করেছি আর আপনাদের জন্য ক্যামেরাবন্দি করেছি। এখানে এখন ছোট মাছ আমি চচ্চড়ি করব, বেগুন, সিম আর আলু দিয়ে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটাও আমি দিব, তবে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে, মাছটা যখন হয়ে আসবে তখন আমি টমেটোটা দিয়ে দিব, যেহেতু টমেটোটা অনেক নরম সবজি। আর উঠানোর আগে তো অবশ্যই ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিলে একটু আমার সাহেব রাগ করে, খেতে চায় না, তো তারপরেও আমি দেই, ও ওইভাবেই করেই খেয়ে নেয়। আর শীতের দিনে কিন্তু হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম অল্প একটু ছোট মাছ আর বেশি করে সবজি দিয়ে কিন্তু রান্না করলে খুব ভালো লাগে, আর সংসারের খরচও কিন্তু বাঁচানো যায়। এইদিকে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি। তো এই যে রান্নাগুলো করেছি এগুলো দিয়ে কিন্তু আমাদের রাতে অবশেষে আর খাওয়া হয়নি। রান্নাগুলো যখন প্রায় হয়ে গিয়েছে, ভাত বসাবো, তখন হচ্ছে আলিফার পাপা ফোন দিয়ে বলছিল সে খিচুড়ি খাবে, তো ভাত রান্না না করে তরকারিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমি আবার খিচুড়ি রান্না করে নিয়েছি। আর যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিলো তাই আর মাংস টাংসর ঝামেলায় যায়নি, আমি শর্টকাট বেগুন ভেজে নিয়েছি আর সাথে ডিম ভাজি করেছি, মরিচ পেঁয়াজ ভর্তা করেছি, সাথে হচ্ছে গাজর আর টমেটো দিয়ে সালাদ করে নিয়েছি। প্রথমেই তো বললাম একজন গৃহিণী কিন্তু পারে তার সংসারটাকে সুন্দর পরিপাটি করে রাখতে। এই যে দেখেন এত কষ্ট করে রান্না বান্না করেছি, এরপরে আবার ফোন এসেছে খিচুড়ি খাবে, তো সেই খিচুড়ির সাথে আবার কত আয়োজন করেছি। তো এইভাবে করেই তো সংসারের মানুষদের মুখে হাসি ফোটাতে হয়। এদিকে হচ্ছে এক কেটলি গরম পানি করে নিয়েছি, খাবারের পানির সঙ্গে মিশিয়ে নিলাম। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।